এবার আর যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। 14, 18 ও 24-এর মতো নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে দাবি করে তিনি বলেন, যারা এই ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য জামায়াতে স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন জামায়াত আমির। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 2024 সালে আন্দোলন ও গণ অভ্যুত্থান হয়েছিল শেখ হাসিনা সরকারের পতনের জন্য। আমাদের এবারের আন্দোলন নতুন দেশ গঠনের। গত 1 বছরে সেই সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি উল্লেখ করে এলাকায় এলাকায় এখনও চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাফিয়া সিস্টেম রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় যে 36 বাংলাদেশি আটক হয়েছে তাদের বিষয়ে তদন্তে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের এই অবস্থান ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশ আবারও সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কুমিল্লার মুরাদনগরে মা ও 2 সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় আরও 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ঢাকার বনশ্রী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব 11-র কুমিল্লার কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তিদের মুরাদনগরের বাঙ্গুরা বাজার থানায় হস্তান্তর করা হবে। এবছর আর বাংলাদেশ সফরে আসছে না ভারত ক্রিকেট দল। তবে 3 ম্যাচের ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ পুরোপুরি বাতিল হয়ে যায়নি। এবছর আগস্টের পরিবর্তে 2026 সালের সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে ভারত। নতুন এই সময়সূচি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মিলে ঠিক করেছে বলে জানা গেছে।